ফার্স্ট অফ অল সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। আমিও খুব ভালো আছি। আবার আজকে হাজির হলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো সময় নষ্ট না করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফটো এডিটিং শুরু করা যাক। তো গাইস, এইটার ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর তারপর যেই ছবিটা এডিট করব সেই ছবিটা আনবো গাইস। তো ছবিটা আনার জন্য বরাবরের মতো পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর এখানে নিচে আছে ডাবল এক্সপোজার নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নিব। ডাবল এক্সপোজার আসার পর তারপরে অ্যাড বাটনে ক্লিক করব। তো গাইস, আপনি যেই ছবিটা এডিট করতে চান সেই ছবিটা আনবেন। তো আর বাকি যেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা পেনজির লিঙ্ক আপনারা আমাদের ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি এই ছবিটি এডিট করব। ছবিটা আনার পর এভাবে একটু জুম করে নিব, হালকা করে জুম করে নিব। জুম করে নেওয়ার পর 3 নাম্বার আইকন আছে, এটাতে ক্লিক করে এটা একদম ফুল করে দিব। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের প্রথম স্টেপের ছবি আনা শেষ। এখন তারপরে কাজ হলো উপরে লেয়ার আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখন ভিউ এডিট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। নেওয়ার পর ডাবল এক্সপোজার নামে একটা অপশন আছে, সেটা নিব। নেওয়ার পর ব্রাশ আইকন নিয়ে নিব। তো এই অপশান নিয়ে আসবে। তো এখানে আসার পর আমরা এই আইকনটি ক্লিক করে ইফেক্ট এনেবল করব। এনেবল করার পর জিরো অবস্থায় এইভাবে করে ওই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা আনবো। এইভাবে করে আমি যেভাবে করতেছি একদম জিরো রাখবেন। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়। তো আপনারা আস্তে আস্তে করে নেবেন, আপনাদের ফটো যেন ভালো হয়। তো ইফেক্টটা হালকা উপর থেকে সরাই নেওয়ার পর এবার জিরো অবস্থায় নিচ থেকে একদম সরাই নেব। তো গাইস, ইফেক্টটা সরাই নেওয়ার পর এরকম হবে ছবিটা। তো হওয়ার পর কাজ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাব। তো আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। নেক্সট স্টেপে আমরা আবার ওই ছবিটা আনবো। তো ছবিটা আনার জন্য পেন্সিলে ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজার, তারপরে অ্যাড বাটনে ক্লিক করে আমরা ছবিটা সিলেক্ট করে আনবো এখানে। তো আমি সবগুলো পেনজের লিঙ্ক ডিসক্রিপশনে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ছবিটা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে এই 3 নম্বর অপশনটাকে ক্লিক করে একদম এটা ঠেকাই দিব। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের আইকন দেখাচ্ছে। তো নেক্সট স্টেপে আমরা এই উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিট, তারপর ডাবল এক্সপোজার, তারপর ব্রাশ নিয়ে নিব। তো এখানে আসবে। আসার পর আমরা এই অপশনটি সিলেক্ট করে একদম জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর ওই ইফেক্টটা এইভাবে করে আনবো। আমি তাড়াতাড়ি আনে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে আনে নেবেন যাতে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায়। তো আপনারা এনজয় করুন। তো গাইস, ইফেক্টটা এরকম আনার পর আমাদের কাজ শেষ। যদি আপনারা কাজ শেষ হয় তো অবশ্যই আপনারা তারপর রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাবেন। তো আমাদের ছবি প্রায় কমপ্লিটের কাছাকাছি।
তো গাইস নেক্সট স্টেপে আমরা আরেকটা পিএনজি অ্যাড করব। তো পিএনজি অ্যাড করার জন্য পেন্সিলে ক্লিক করব, তারপর ডাবল এক্সপোজার, তারপর অ্যাড বাটন। পিএনজি লিংক এটারও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা হলো সেই পিএনজি। তারপর পিএনজিটা আনার পর মাঝখানে ইয়াতে ক্লিক করে লাইটেন করে নেব। সরি গাইস, অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। রাইট বাটনে ক্লিক করার পর উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিটস, তারপর ডাবল এক্সপোজার থেকে মাঝখানে ব্রাশ আইকন নিয়ে এখানে চলে আসব। এখানে আসার পর পিএনজিটা এনাবেল করব। এনাবেল করার পর এটা 180টা -0 করে দেব। করে দেওয়ার পর ফেস থেকে যে ইফেক্টটা আছে সেটা সরাই নেব এইভাবে করে। তো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। যদি গাইস ভিডিওটি ভালো না লাগে তারপর আপনারা একটা আনলাইক করতে পারেন, নো প্রবলেম। আর আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস। আর আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, তো গাইস অবশ্যই সাপোর্ট করবেন আর একটা করে শেয়ার তো অবশ্যই করবেন গাইস। তো ইফেক্টটা কাজ করার পর এখন কাজ শেষ। তারপর কাজ হয়ে গেলে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাক হয়ে যাব। তো আমাদের থার্ড স্টেপের কাজ শেষ। তো নেক্সট স্টেপে আমরা লাস্ট কাজ করব। এটা কাজ করার পরে ফটো এডিটিং কমপ্লিট হবে। তো গাইস, লাস্ট কাজটা হলো পেন্সিলে ক্লিক করব, তারপর উপরে একটা 2 নাম্বার অপশন আছে ডিটেলস অপশনটা নিয়ে নিব। নেওয়ার পর উপরে স্ট্রাকচার নামে একটা অপশন আছে, সেটাকে বাড়াই দেব, 20 করে দেব, +20 করার পর নিচে আনে, তারপর শার্পিং নামে একটা অপশন আছে, সেটাকেও বাড়াই নেব, এটাকে +15 করে দেব। করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দেব। তো গাইস, আমাদের ফটো এডিটিং কমপ্লিট, ডান। অবশ্যই আপনাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন গাইস। আর ছবিটি সেভ করার জন্য এই আইকনে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। ধন্যবাদ সবাইকে গাইস, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সি ইউ।